হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি ওয়ার্ল্ড অফ সুভান। বন্ধুরা, আমি আমার পরিচয় আপনাদের সঙ্গে দিই। আমি হচ্ছে সোনিয়া, আর আপনারা মোস্ট অফ সুভানকে তো চেনেনই। আজকে কিন্তু আমি সুভানকে রিলেট করে কোনো ভিডিও আপলোড করছি না, সুভানের কিছু কিউট মুমেন্ট এরকম আপলোড করছি না। আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর যারা নিউ মম আছেন, নিউ প্যারেন্টস আছেন, তাদের জন্য আই হোপ খুব হেল্পফুল হবে ভিডিওটা। আমি আমার মাদার হিসেবে জার্নিতে যে সমস্ত টিপসগুলো ফলো করেছি, সেই সমস্ত টিপসগুলোই আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করা কেন যেতে পারে না, আপনাদের সঙ্গেও শেয়ার করি, যাতে আপনারাও আপনাদের জার্নিটা খুব সুন্দরভাবে উপভোগ করেন। তাই চলুন আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক না। আপনাদের দেব ব্রেস্ট ফিডিং। আমি সমস্ত নিউ মমকে আমি রিকোয়েস্ট করব, হাম্বেল রিকোয়েস্ট, যে আপনারা যতটা সম্ভব, যতটা পরিমাণ পারেন, যতটা পরিমাণ এবং যতটা বেশি সময় ধরে পারেন আপনার নিউবর্ন বেবিকে কিন্তু ব্রেস্ট ফিড করান। কারণ এই ব্রেস্ট ফিডিংটা এটা হচ্ছে অতুলনীয়। এর উপকারিতা মানে সমুদ্র সমান, গুণে শেষ করা যাবে না। তার জন্য আমি সমস্ত মায়েদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা আপনার বাচ্চাকে কিন্তু ব্রেস্ট ফিড। দেখুন, আজকের দিনে এই বলিউডের দুনিয়াতে কিন্তু মানে আমরা যা কিছুই খাই বা আমি আমার বাচ্চার জন্য যা কিছুই খাওয়াতে যাব সবই কিন্তু ভেজাল। পিওর বলে কোনো পিওর জিনিসটা কিন্তু মার্কেটে আর একদমই অ্যাভেলেবেল নেই। আগে আমাদের প্যারেন্টসের যুগে তারা পিওর জিনিসটা পেয়েছে, কিন্তু আমরা এখনকার দিনে দাঁড়িয়ে আমাদের বাচ্চাদেরকে কিন্তু সেই পিওর জিনিসটা একেবারেই সাপ্লাই করতে পারবো না। তো এই সমস্ত খাবারের মধ্যে, ভগবানের দানের মধ্যে জল, বাতাস, সেগুলোও কিন্তু পলিউটেড হয়ে গেছে, সেগুলোও কিন্তু আর পিওর নেই। কিন্তু এই মাতৃস্তন দুগ্ধ, এটাই কিন্তু পৃথিবীতে একমাত্র আমার মনে হয় যেটা পিওর আছে। তো এই মাতৃদুগ্ধটাকে আপনারা আপনার বাচ্চাকে যতটা পরিমাণ পারেন সাপ্লাই করুন। আপনার বাচ্চাকে যতটা পরিমাণ পারেন আপনার বাচ্চাকে ব্রেস্ট ফিড করান। এই ব্রেস্ট ফিড করালে যে তার শুধুমাত্র বাচ্চারই উপকারিতা তা কিন্তু না। প্রথমত একটা মা এবং একটা বাচ্চার মধ্যে একটা গুড রিলেশনশিপ তৈরি হবে। নিউবর্ন বেবি ভূমিষ্ঠ হওয়ার পর তার মায়ের সঙ্গে যখন তার প্রথম পরিচয় হয়, তার মাধ্যম কিন্তু কানেকশান কিন্তু এই ব্রেস্ট ফিড। এই ব্রেস্ট ফিডের মাধ্যমেই কিন্তু একটা মা এবং একটা বাচ্চা, তাদের মধ্যে কানেকশান তৈরি হয়। এরপরে বলবো, এই ব্রেস্ট ফিডের মাধ্যমে আপনার বাচ্চা কিন্তু তার ইমিউনোগ্লোবুলিন, তার ইমিউনিটি, যে সদ্যজাত বেবির যে ইনবর্ন যে ইমিউন সিস্টেম, সেই ইমিউন সিস্টেমটা কিন্তু এই মাতৃদুগ্ধের মাধ্যমেই তৈরি হয়। যে ইমিউনিটির পাওয়ারের জন্য আপনার বাচ্চার পৃথিবীতে যে যত নেগেটিভ পাওয়ার আছে, সেই নেগেটিভ পাওয়ারগুলোর সঙ্গে কিন্তু যুদ্ধ করার প্রথম অস্ত্র। অনেকেই কিন্তু ব্রেস্ট মিল্ক খাওয়ানো পছন্দ করেন না, তারা বিভিন্ন রকম ভ্রান্ত ধারণায় বদ্ধমূল হয়ে আছে। তো আমি সেই সমস্ত কথা যাচ্ছি না, বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিওটা লেন্দি হয়ে যাবে, আমি আমার মূল লক্ষ্যে পৌঁছাতে পারবো না। আরও অনেক ধরনের টিপস আপনাদের সঙ্গে শেয়ার করার আছে। নেক্সট আমি টিপস যেটা বলবো, যে আপনারা কিন্তু আপনার বাচ্চাকে নেচারের সঙ্গে মিশতে দিন, নেচার টাইম তাকে স্পেন্ড করতে দিন। আপনারা বাচ্চাকে আর্টিফিশিয়াল দুনিয়ার মধ্যে যতটা পরিমাণ কম নিয়ে যাবেন, ততটাই আপনার বাচ্চার ভবিষ্যৎ কিন্তু খুব সুন্দর দিন। আপনার বাচ্চাকে বেশি বেশি পরিমাণে নেচারের সঙ্গে মিশতে দিন। খোলা হাওয়া, খোলা আকাশ, বাতাস, সবুজ মাঠ, এই সমস্ত কিন্তু আপনার বাচ্চাকে বেড়ে ওঠার জন্য খুবই হেল্পফুল হবে। নেচার টাইমটা কিন্তু আপনারা নিয়মিতভাবে স্পেন্ড করতে দিন, তাকে নেচারের সঙ্গে মিশতে দিন। সবুজ মাঠে আপনার বাচ্চাকে খেলতে দিন, ধুলোবালি মাখতে দিন। ধুলো মাখা একটা বাচ্চার জন্য কিন্তু খুবই জরুরি বেড়ে ওঠার জন্য। মানে আমরা কিন্তু আমাদের প্যারেন্টরা যেভাবে বড় হয়ে উঠেছে, আমরা কিন্তু আমাদের বাচ্চাদেরকে সেই পরিবেশটা কিন্তু একদমই দিই না। এটা কিন্তু ঠিক না। আপনার বাচ্চাকে ধুলোবালি মেখে বড় হতে দিন। হ্যাঁ, একটা টাইম ধুলোবালি মেখে, তারপরে আপনার স্নানের টাইমের কিছুক্ষণ আগে 1-2 ঘন্টা আপনি আপনার বাচ্চাকে একটু ছেড়ে দিন, সে মাটি ধুলো মেখে খেলা করুক, বিভিন্ন রকম নেচারের জিনিসপত্রের সঙ্গে সে নেচার অ্যাটমসফিয়ারের সঙ্গে সে পরিচিত হোক। এই সময়টা কিন্তু সে খুব উপভোগ করবে। আপনি যদি তাকে ফ্রি ছেড়ে দেন সারা দিনের মধ্যে, আমি তো মনে করব যে এই সময়টা কিন্তু বাচ্চা সব থেকে ভালোভাবে সে মানে
খুব ভালো ফিল করবে এই সময়টা। আমি আমার সুভানকে তো স্নানের আগে প্রায় 1-2 ঘন্টা রোজই আমি নেচারে ছেড়ে দিই। ও উঠানে হচ্ছে খেলা করে, যা খুশি তাই করে। কিন্তু হ্যাঁ, অবশ্যই টিথিং পিরিয়ড চলছে, আমি ওকে সবসময় নোটিস করি যাতে সে কোনো নোংরা জিনিসপত্র মুখে না দিয়ে দেয়। আপনি মা হিসেবে কিন্তু এটা অবশ্যই লক্ষ্য রাখবেন। নেক্সট যে পয়েন্টটাতে যাব, সেই পয়েন্টটা হচ্ছে যে বাচ্চার সঙ্গে কিন্তু বেশি বেশি করে কথা বলুন। আমরা ভাবি একটা বাচ্চা সদ্যোজাত শিশু, তার সঙ্গে কি কথা বলবো, সে তো সারাদিনই শুয়ে আছে, সারাদিনই ঘুমাচ্ছে, তার সাথে কি কথা বলবো। না, আপনারা তার সঙ্গে কিন্তু ইন্টারাকশন করুন। যত বেশি আপনার শিশুর সঙ্গে কথা বলবেন, আপনার শিশুর সঙ্গে ইন্টারাকশন করবেন, ও কিন্তু বিভিন্ন রকম নিউ নিউ সাউন্ডের সঙ্গে সে পরিচিত হবে, আপনার সঙ্গে সে পরিচিত হবে। যত তাড়াতাড়ি আপনি যত বেশি বেশি কথা বলবেন, আপনার বাচ্চা কিন্তু ততই তাড়াতাড়ি কথা বলতে পারবে, তার মেন্টালি ডেভেলপমেন্ট হবে, তার নার্ভাস সিস্টেম খুব স্ট্রং হবে। আপনি যত তার সঙ্গে ইন্টারাকশান করবেন, আপনার বাচ্চার মোটর নার্ভাস সিস্টেম, সেন্সরি নার্ভাস সিস্টেম কিন্তু ততটাই অ্যাক্টিভ হবে। সেই বাচ্চা কিন্তু ততটাই সুস্থ সবল বাচ্চা তৈরি হবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু কথা বলবে। আর আমরা কে না চাই, আমরা মা ডাক শুনবো। পৃথিবীতে প্রত্যেকটা মায়েরই স্বপ্ন আমি আমার বাচ্চার মুখ থেকে মা ডাক শুনবো, সেটার জন্য আমরা ওয়েট করি না। তো আমরা কিন্তু এই যদি বেশি বেশি আমরা বাচ্চার সঙ্গে ইন্টারাকশান করি, তাহলে কিন্তু আমাদেরকে অনেক দিন ওয়েট করতে হবে না, খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আমাদের সেই স্বপ্ন পূরণ হয়ে যাবে। আমরা আমার বাচ্চার মুখ থেকে কিন্তু মা ডাক শুনতে পাবো। তাই বলবো মায়ের বা মা বাবাদেরকে, শুধু এটা মা বাবা হিসেবে প্যারেন্টদেরই এটা শুধুমাত্র রেসপন্সিবিলিটি না, বাড়ির সমস্ত মেম্বারকে আমি বলবো আপনারা আপনাদের বেবির সঙ্গে বেশি বেশি ইন্টারাকশন করুন, তার সঙ্গে বিভিন্ন রকম অঙ্গভঙ্গিমা করুন, তার সঙ্গে কথা বলুন, তাকে এন্টারটেন করুন। এটা কিন্তু একটা বাচ্চার একটা গুড অ্যাটমসফিয়ার প্রোভাইড করবে এই কথা বলার মাধ্যমে। নেক্সট আমি যে পয়েন্টটাতে যাব, যে আপনার বাচ্চার কিন্তু একটা রুটিন তৈরি করুন। নিউবর্ন বেবি সুভানের জন্য কিন্তু কোনো ফার্স্ট যে 3 মান্থ আমি কিন্তু কোনো রুটিন তৈরি করতে পারিনি। ফার্স্ট 3 মান্থ মানে ও সাংঘাতিক ভাবে কান্নাকাটি করতো আর একদমই ঘুমাতো না। মানে 24 ঘন্টার মধ্যে আমার তো মনে হতো 23 ঘন্টায় ও জেগে থাকতো। মানে স্প্লিট করে যতটুকু ঘুমাতো, সব টাইম যদি আমি অ্যাড করি তো মোস্ট অফ অল 1 আওয়ার আমার মনে হয় ও ঘুমাতো। তো ফার্স্ট 3 মান্থ আমি খুবই সাফার করেছি, কিন্তু তারপর ডে বাই ডে আমার সুভানের কিন্তু একটা খুব সুন্দর একটা রুটিন তৈরি হয়েছে। আমিও বলবো আপনারাও আপনার বাচ্চাকে রুটিনের মধ্যে আনার চেষ্টা করুন। হোপলেস হওয়ার কোনো দরকার নেই যে আমার বাচ্চার কোনো রুটিন নেই। ঠিক আছে, আজকে নেই, কালকে নেই, পরশু হবে, ডে বাই ডে হবে। আপনারা রুটিন তৈরি করুন। বাচ্চাকে হচ্ছে মর্নিংয়ে একটা নির্দিষ্ট টাইমে, এমনি বাচ্চারা ভোরের টাইমে কিন্তু উঠে যায়। তো বিভিন্ন বাচ্চার বিভিন্ন রকম, ওরকমভাবে কোনো টাইম পিরিয়ড বলতে পারবো না, কিন্তু যতটা আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি অ্যান্ড ওয়াইজ, এটা তো আপনারা সবাই শুনেছেন। তাই বলবো আপনারাও কিন্তু আপনার বাচ্চাকে আর্লি মর্নিংয়ে আপনার বাচ্চাকে ঘুম থেকে ওঠানোর প্র্যাকটিস করুন। তারপরে তার রুটিন ওয়াইজ তাকে সঠিক টাইমে ঘুম থেকে ওঠান, সঠিক টাইমে ঘুম পড়ান, সঠিক টাইমে তাকে খেতে দিন, ঠিক টাইমে তাকে খেতে দিন। তাহলে কিন্তু আপনার বাচ্চার শরীরে যে এনজাইমগুলো সিক্রেট হচ্ছে তার ডাইজেশনের জন্য, তারাও কিন্তু একটা গুড সিগন্যাল পাবে যে এই বেবিটা কিন্তু এই টাইমের মধ্যেই খায়, তাহলে আমরা এই সময়ই সিক্রেট হয়ে তাই বলবো যে আপনার বাচ্চার গুড হেলথের জন্য কিন্তু একটা রুটিন তৈরি করুন। না স্লিপ, এটা তো মানে একটা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য হচ্ছে প্রাইমারি নিড যেটা থাকে সেটা হচ্ছে স্লিপ। তাই বলবো স্লিপ, আপনার বাচ্চাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে দেওয়ার মতো অ্যাটমসফিয়ার তৈরি করে দিন। তাই সে যেন তাকে ঘুম পাড়ানোতে আপনি বেশি বেশি টাইম দিন যে ঘুম পাড়ানোর আগে কিন্তু আমরা বলবো যে আপনারা কিন্তু আপনার বাচ্চাকে অবশ্যই ব্রেস্ট ফিড করান। আফটার 6 মান্থ পরেও কিন্তু আমরা বলবো যে আপনারা ব্রেস্ট মিল্ক আপনার যতটা পরিমাণ হয় সেটা আপনার বাচ্চাকে সাপ্লাই করতে থাকেন। আপনারা তাড়াহুড়ো করার কোনো দরকার নেই যে আমার বাবু তো 6 মান্থ হয়ে গেছে, আমি আর কেন ব্রেস্ট ফিড করবো। না, অবশ্যই না। আপনার বাচ্চা তখনও কিন্তু প্রাইমারি খাদ্য হিসেবে কিন্তু ব্রেস্ট মিল্কটাই দেওয়া উচিত। আরও অনেক রকম টিপস আছে। আজকের এই ভিডিওটাতে আমি কিন্তু পুরোটা কমপ্লিট করতে পারলাম না, যতটুকু পারলাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ সাপোর্ট মি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার।